কেরোসিন তেল ব্যবহার করার জন্যই কিন্তু মুড়িগুলো এতটা সুন্দর হয়ে ফুটেছে। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। বাড়িতে তো সবাই মুড়ি ভাজতে পারে, কিন্তু সেটা বালি বা নুন দিয়ে এরকমভাবে মুড়ি ভাজতে পারে। কেরোসিন তেল ব্যবহার করে আগেকার দিনে দিদারা কেমন করে মুড়ি ভাজতো, আজকে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কেরোসিন তেল ব্যবহার করে কত সুন্দর মুড়ি ভাজা যায়। প্রথমে দিদা কড়াইতে দিয়ে দিচ্ছে জল, তারপর জলের মধ্যে দিয়ে দিচ্ছে নুন। আজকে যে পরিমাণে এখানে নুন আর জলটা ব্যবহার করছে, আমরা তাতে কিন্তু 1 কেজি চালের মুড়িটা ভাজবো। দেখুন, বাজারে আমরা কেনার সময় এই চালটা পেয়েছি, এর থেকে আরেক ধরনের মোটা চাল পাওয়া যায়, সেটা পাইনি। এই চালটা পেয়েছি, ভালোই লম্বা লম্বা মুড়ি হবে এই চালটাতে কিন্তু। আর চালের কালারটা দেখুন, পুরো লাল টকটক করছে। তারপর এখানে ব্যবহার করছে কেরোসিন তেল। এখানে প্রায় 3-4 চামচ মতো দিদা কেরোসিন তেল ব্যবহার করলো। আপনারা হয়তো ভাবতে পারেন যে কেরোসিন তেল দিলে আবার মুড়িটা খাওয়া যাবে নাকি। আমরা আপনাদের সামনে খেয়ে দেখিয়ে দেবো যে কেরোসিন তেল দিয়ে কত সুন্দর মুড়ি হয়, আর সেটা কিন্তু খাওয়াও যায়। এখানে সেই সব উপকরণের মধ্যে দিয়ে দিল দিদা মুড়ি ভাজা চাল। দিয়ে দেখুন এখানে ঝাঁটাকাঠি দিয়ে কেমন ভাবে নাড়ছে। দেখুন দিদা কিন্তু অনবরত এবার খুন্তি নিয়ে নিয়েছে, আর অনবরত কিন্তু নাড়তেই আছে। দেখুন, আর চালগুলো কিন্তু একদম শুকিয়ে আসছে। আর যতটাই এইভাবে নাড়াচাড়া করবেন, ততই কেরোসিন তেলের গন্ধটা কিন্তু উঠে যাবে। চালগুলো দেখুন একদম ঝুরঝুরে হয়ে আসছে। অনবরত এই চালটাকে নাড়িয়ে নাড়িয়ে দিদা মুড়ি ভাজার জন্য এই চালটাকে তৈরি করে নেবে। এই পর্যায়ে কিন্তু কোনো রকম ভাবে চালটা যাতে না কড়ার গায়ে ধরে যায়, তার জন্য কিন্তু অনবরতই নাড়তে হবে। মুড়ির চালটাকে নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে মুড়ির রূপ কিন্তু নিয়ে নিচ্ছে। এবার এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। প্রায় দিদা এটাকে কিন্তু নাড়াচাড়া করতে সময় লেগেছে 20 মিনিট মতো। মুড়ি ভাজার চালটাকে প্রায় 15-20 মিনিট মতো নাড়াচাড়া করে দেখবেন, তারপর মুখে দিয়ে যে চালটা যদি মরমর করে, তখনই কিন্তু চালটাকে নামাতে হবে। নরম লাগলে কিন্তু নামালে মুড়িটা ভালো হবে না। দেখুন মরমরে হয়ে গেছে, তার জন্য দিদা কিন্তু নামিয়ে নিয়েছে। আর এই চালটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, চালটাকে কিন্তু একদম ঠান্ডা করা যাবে না। বালিটা একটু ভিজে ছিল, তার জন্য দিদা একটু বালিটা কড়াইটা দিয়ে নাড়াচাড়া করে একদম ঝরঝরে করে নিচ্ছে। বালিটা গরম হয়ে গেছে। দিদা দেখুন এখানে কুচি কাঠিটা দিয়ে বালির উপরে যে বড় বড় কাঁকড়গুলো আছে, সেগুলোকে প্রথম ফেলে নিচ্ছে। আর দিদা কিভাবে ফেলছে, ফেলার কায়দাটা দেখুন, একদম টেনে টেনে নিয়েছে, কিন্তু ধারে নিয়েছে ফেলে দিচ্ছে। দেখুন এখানে 1 থেকে 1.5 মুঠো মতো হবে, সেরকম কিন্তু দিদা এখানে চাল দিয়ে দিচ্ছে। আর কতটা সুন্দরভাবে মুড়িটা ফুটছে দেখুন। কেরোসিন তেল ব্যবহার করার জন্য কিন্তু মুড়িটা খুব দুর্দান্ত ফোটে। এই প্রসেসেই কিন্তু দিদারা আগে 4 থেকে 5 কেজি চালের মুড়ি কিন্তু এইভাবে ভেজে রেখে দিত। আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব বলে অল্প চালটা নিয়েই আমরা কিন্তু দিদাকে মুড়িটা ভাজতে বসিয়েছি। দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মুড়িগুলো কত সুন্দর বড় বড় হয়ে ফুটে ওঠে। আর বাজারের মুড়ির থেকে কিন্তু বাড়িতে ভাজা মুড়ির একটা অন্যরকমই স্বাদ। দেখুন কত সুন্দর মুড়িগুলো হয়ে গেল। কত মুড়ি হয়েছে দেখুন 1 কেজি চাল থেকে। এখনো কিন্তু অনেক চালই বাকি আছে। 1 কেজি চাল থেকে কিন্তু অনেকটা পরিমাণেই প্রায় মুড়ি হবে। আর যে চালটা দিয়ে মুড়িটা ভাজছে, সেই চালটা কিন্তু এখনো পর্যন্ত ঠান্ডা হয়নি, গরম অবস্থাতেই কিন্তু দিদা এইভাবে ভেজে নিচ্ছে। কত সুন্দর বাজারের মতো দেখুন মুড়িগুলো বড় বড় হয়ে ফুটেছে। কেরোসিন তেল ব্যবহার করার জন্যই কিন্তু মুড়িগুলো এতটা সুন্দর হয়ে ফুটেছে। এই প্রসেসেই কিন্তু ওই জন্য আগেকার দিনের লোকেরা কেরোসিন তেল দিয়ে মুড়ি ভেজে রেখে দিত। এবার দেখুন মুড়িগুলো যাতে না কোনো বালি থাকে, আর ছোট মুড়িও অনেকটা বেরিয়ে যাবে, তার জন্য দেখুন এরকম একটা চালনি দিয়ে মুড়িগুলোকে চেলে নিতে হবে। মুড়িগুলো সব বড় হয়েছে, ছোট কিন্তু হয়নি কেরোসিন তেলটা ব্যবহার করার জন্য। তবু একটু যদি বালি টালি থাকে সেগুলোও বেরিয়ে যাবে। সব মুড়িগুলো বড় বড় হওয়ার জন্য দেখুন নিচেতে কিন্তু কোনো রকম মুড়ি পড়ছে না।
আর দিদা খুব ভালো মুড়ি ভাজতে পারে, তার জন্য দেখুন চাল তোলার সময় কিন্তু কোনো রকম বালিও তেমন একটা ওঠেনি। দেখতে মুড়িগুলোকে কতটা সুন্দর লাগছে আর কত বড় বড় হয়েছে মুড়িগুলো। দেখুন সব মুড়িগুলো বড় বড়, তলাতে কিন্তু কিচ্ছু করছে না। কেরোসিন তেল দিয়ে মুড়ি ভাজার জন্য কিন্তু অনেকের মনে ভয় থাকতে পারে যে সেই মুড়িটা খাওয়া যাবে কিনা। আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর টেস্ট হয়েছে, কিন্তু কোনো রকম কেরোসিন তেলের গন্ধও পর্যন্ত নেই, আর খুব মুচমুচে হয়েছে মুড়িটা। আপনারা অবশ্যই একবার এই কেরোসিন তেল দিয়ে বাড়িতে মুড়িটা ভেজে দেখতে পারেন।